আহ, যেটা আমরা সুশীলতা হওয়ার কারণটা হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে সবসময় আমি যেটা বলি জেনারেল ওয়াকরুজ্জামান আপনারা অনেক সময় আমাকে অনেকে গুজববাজ অমুকবাজ সবকিছু বলেন কিন্তু দেখেন আমি এখন পর্যন্ত যে কটা কথা বলেছি প্রত্যেকটা ফলেছে এবং একটার পর একটা সত্য প্রমাণিত হয়েছে। স্পিকার ছিল শিরিন শারমিন। শিরিন শারমিন চৌধুরী। হ্যাঁ, এটার জন্য উনি গিয়েছিল যে সিচুয়েশন কাম ডাউন হলে উনি যাবেন হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের সাথে মিলে কিভাবে এটা নেক্সট রিফাইন আওয়ামী লীগ লঞ্চ করা। প্রথমেই আমি বলি যে যদি 5ই আগস্টের পরেই যদি এই জিনিসগুলো হতো তাহলে বেটার হতো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো। আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র মানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষ যেটা চায় সেটা। এবং আওয়ামী লীগ গত 16 বছরে অ্যাকচুয়ালি গণতন্ত্রের কোনো কিছুই অবশিষ্ট রাখেনি, স্বৈরাচার হয়েছে, এটা আমাদের সবার চোখের সামনে হয়েছে। এবং তারা যে গুম খুন আগুনে লাশ পোড়ানো অমানবিক নির্যাতন বা দেশ থেকে টাকা পাচার সব করেছে। এবং সবচেয়ে হচ্ছে এই ইউএন থেকে যে রিপোর্টটা এসছে যে মিলিটারি গ্রেড ওয়েপন ব্যবহার করেছে, আহ, প্রায় 1,500-এর মতো লোক হত্যা করেছে, এইটাই তো এনাফ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এখানের মধ্যে তো কোনো আমি কোনো ক্রাইসিস দেখি না, কারণ তারা আমরা বলতেছি এটা গণতন্ত্র। আপনি যদি এখন আজকে অন্তত অনেকগুলো পেপার পত্রিকা অনলাইন সব জরিপ করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, কোনোটাতে আমি লোয়েস্ট যেটা দেখেছি হচ্ছে 88% চাই হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে সবচেয়ে যেটার মধ্যে ফিগারটা একটু বড় দেখেছি, বাকি আমার চোখে পড়ে। সো এরকম একটা সিচুয়েশনে এটাই তো গণতন্ত্র। আরেকটা জিনিস হচ্ছে এই গণতন্ত্রের অধিকারটা তাদেরকে আমরা কিভাবে দিব। এখন পর্যন্ত এই তারা এত লোকজন হত্যা গুম করার পরে আওয়ামী লীগের কাউকে দেখেছেন এটার জন্য কোনো সরি ফিল করতে, অনলাইনে কোনো কিছু করতে, যারা দেশে আছে বিদেশে আছে করতে? সো এদেরকে একটা ন্যাচারাল প্রসেসে তারা যখন এই যে তাদের যে আমরা কাউয়া কাদের বলি বিখ্যাত, উনি বলেছিলেন যে যদি হয় মানে মানে ক্ষমতা হয় তাহলে বোধহয় কি লাখখানেক বলেছিলেন যে মারা যাবে। সো আমরা তো এটা করিনি। ইভেন মনে করেন যে আপনারা যদি কোরআনে দেখেন সুলাইমান আলাইহিস সালামের যখন শাসন ছিল তখন রানী বিলকিসকে উনি একটা চিঠি পাঠিয়েছিলেন, তখন রানী বিলকিস এসে বলেছিলেন, উনি নিজে এসে সারেন্ডার করেছেন যে একটা রাজা যখন আরেকটা রাজার উপরে আক্রমণ করে শাসকদের নিগৃহীত করে লাঞ্ছিত করে, মানে এইটাই কিন্তু হচ্ছে গ্রাউন্ড রুল। মানে কোরআনে কিন্তু গ্রাউন্ড রুলই বলা আছে যে গ্রাউন্ড রুল, বাট আমরা কিন্তু ওই গ্রাউন্ড রুলের উপরে উঠে গেছি, আমরা এমন সুশীল হয়েছি। এবং যেটা আমরা সুশীলতা হওয়ার কারণটা হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে সবসময় আমি যেটা বলি জেনারেল ওয়াকরুজ্জামান আপনারা অনেক সময় আমাকে অনেকে গুজববাজ অমুকবাজ সবকিছু বলেন কিন্তু দেখেন আমি এখন পর্যন্ত যে কটা কথা বলেছি প্রত্যেকটা ফলেছে এবং একটার পর একটা সত্য প্রমাণিত হয়েছে। এবং যতবারই বড় রকমের এই যে যখন হাসনাত আবদুল্লাহ বলল যে তাকে রিফাইন আর্মির কথা আওয়ামী লীগের কথা, তখন বাংলাদেশের রেগুলার যে টিভি অনলাইন এবং পত্রিকাগুলা মানে ঝাঁপায় পড়লো হচ্ছে জেনারেল ওয়াকারকে ফেরেস্তা বানানোর জন্য। সো এখন প্রতিটা জিনিস কিন্তু একটার পর একটা ইয়া হচ্ছে। এই যে আব্দুল হামিদ প্রেসিডেন্ট যে ছিল তার নামে অ্যাকচুয়ালি খুনের মামলা ছিল, আমি জানতাম না খুনের মামলা ছিল। এবং উনি 5ই আগস্ট থেকে সে ক্যান্টনমেন্টের ভিতরে ছিল। এবং ক্যান্টনমেন্টে ছিল হচ্ছে আপনারা যদি আহ, ভিতরে যে ট্রাস্ট ব্যাংকটা আছে সিএসডি আছে ওটার ওখানে যে আবাসিক ইয়ে আছে ওখানের মধ্যে ছিল। এটা আমি 8 তারিখ থেকে জানি, 8 তারিখ থেকে জানি, ওখানে অনেক মিলিটারি অফিসাররা থাকে, ওখান থেকে জানি। সো মানে আমি যদি আটই জানি, আগস্ট থেকে 8ই আগস্ট থেকে। কারেক্ট কারেক্ট, আমি তখন থেকে যদি জানি তো সরকারের গোয়েন্দা সংস্থাগুলো না জানার কোনো কিছু নাই। আমি নিজে ঢাকার গোয়েন্দা প্রধান ছিলাম এসিউর। সো আমি জানি যে আমি প্রতিটা জিনিস জানতাম, এই সমস্ত বিষয় আমি সো তারা জানতো, জানার পরেও তাদেরকে সেভ করে রেখেছে। রীতা আপা যেটা বললো 826 জন, অনেক কিছু অনেক কিছু। এই যে সবকিছুর পিছনে হচ্ছে রিফাইন আওয়ামী লীগ। এবং রিফাইন আওয়ামী লীগের সম্ভবত যেটা আমরা অ্যাজিউম করতেছি যে বিভিন্ন তথ্য প্রমাণ থেকে যে এই যখন প্ল্যানটা এরকমই ছিল, যখন সিচুয়েশনটা একটু কাম ডাউন হবে তখন রিফাইন আওয়ামী লীগের লিডার যার সম্ভাব্য লিডার আছে, যার মধ্যে একজন হচ্ছে আব্দুল হামিদ, আইভি, ওই যে আহ, সাবের। সাবের হোসেন, তারপরে ডেপুটি স্পিকার ছিল শিরিন শারমিন। শিরিন শারমিন চৌধুরী। হ্যাঁ, এটার জন্য উনি গিয়েছিল যে সিচুয়েশন কাম ডাউন হলে উনি যাবেন হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের সাথে মিলে কিভাবে এটা নেক্সট রিফাইন আওয়ামী লীগ লঞ্চ করা যাবে। বাট যেটা হওয়ার তাই হয়েছে যে যখন
তারা এই যখন প্রেসিডেন্ট বাইরে গিয়েছে, এবং একটা জিনিস দেখেন যে এই ইয়ার ভিতরে এয়ারপোর্টে কিন্তু ডিএফআই এনএসআই এর যে আছে তাদের কাছে 24 আওয়ার্স আগে যত প্যাচ লিস্ট আছে, যাদের নামীয় তালিকা আছে, যারা যারা ত্যাগ করবে, নাম সহ পাসপোর্ট নাম্বার সহ সবকিছু থাকে। সো এটা এখানে এখন সরকারের কোনো সুযোগই নাই যে বলা যে তারা এই জিনিসটা জানতো না। এবং এটা অ্যাকচুয়ালি সবার জ্ঞাতার্থে হয়েছে এবং সবার জ্ঞানের মধ্যে হয়েছে। এবং আমি স্ট্রংলি বলবো যে প্রফেসর ইউনূসও এই জিনিসটা জানতেন যে চলে যাবে। এখানে ইয়া করার কোনো কিছু নাই, আনলেস মানে উনি যদি এখনো তার কমান্ডকে এস্টাবলিশ করতে না পারেন সেটা ভিন্ন কথা, বাট আমি মনে করি না ওনার মতো লোক এখনো কমান্ড এস্টাবলিশ করতে পারেন নাই। সো এখানে একটা জিনিস দেখেন, আমি আগেও সবাই বলেছি যে এই এই যে আমরা সুশীল কেন হইলাম, কারণ যেদিন 5ই আগস্টের পরে যখন এই যখন এই যে যারা ছাত্র সমন্বয়ক ছিল তাদেরকে মেজর জেনারেল হামিদ এবং জেনারেল ওয়াকার পুরা ডিসিভ করে দিয়েছে, পুরা ডিসিভ করেছে। বলেছিল যে বিএনপি কে তারা নাকি পাঠাবে হচ্ছে বিরোধী দলে, ইসলামী দলগুলোর সাথে সে একটা দল করবে, এবং ইসলামী দলগুলোর সাথে উনি কয়েকটা কনফারেন্স করেছে। এটা মেজর জেনারেল হামিদের সাথে আমার কনভারসেশন, আউট অফ কনভারসেশন আমি জিনিসটা বলতেছি। এরকম একটা প্ল্যান করছে। প্ল্যান করার পরে অ্যাকচুয়ালি যখন গ্রাউন্ড রিয়ালিটি দেখলো যে বিএনপির যে গ্রাউন্ডে জনপ্রিয়তার সাথে এটা ম্যাচ করতেছে না, তখনই আবার উনি ইয়া চেঞ্জ করে সাথে সাথে ম্যাডাম খালেদা জিয়ার কাছে চলে গেল ওখানে। সো বর্তমানে যে সিচুয়েশনটা আছে, উনি এখন অ্যাকচুয়ালি উনার যে অ্যাকচুয়াল ফেসটা বের হয়ে আসছে। এবং আপনারা জানেন কিনা যে 10 তারিখে যখন ক্যাবিনেটের মিটিংটা হওয়ার আগে, জাস্ট মিটিংটা শুরু হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, জেনারেল ওয়াকারুজ্জামান গিয়েছেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করছেন এবং বলছেন যে 3 বাহিনীর পক্ষ থেকে উনি বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয়।